আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো গরুর মাংস রান্না, আরও কিছু রান্না দেখাবো। দয়া করে আপনারা সবাই সাথেই থাকবেন। তো দেখতেই পারতেছেন আজকের মেনু হলো গরুর মাংস। ফার্স্টেই গরুর মাংসের মধ্যে পেঁয়াজ মরিচ দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিল আদা রসুন বাটা, তারপর জিরা বাটা, তারপর হলুদের গুঁড়া, এখন দিয়ে দিবে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়া হয়ে গিয়েছে, এখন দিবে গরম মশলার গুঁড়া। রাঁধুনি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছে অনেকখানি। এখন দেবে লবণ দেওয়া হয়ে গেছে, এখন দিবে সয়াবিন তেল। এটা হলো এখন ভালোভাবে মাখাবে গরুর মাংসটা। গরুর মাংস পরে আজকে আরও কিছু রান্না হবে, তো সবাই সাথেই থাকবেন, শেষ অবধি দেখবেন আজকে কি কি রান্না হয়। আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন মাখানোটা কত সুন্দর হয়েছে। মাখানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিল কষানোর জন্য। এখন মাংসটা কষানো হবে। সেই সাথে আর একটু কিছু গোটা গরম মশলা দিয়ে দেওয়া হয়ে গেল। এই তো, তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখার পরে তারপর মাংসটা কষানো হচ্ছে। মাংসটা কষানো হওয়ার পরে যেটা করবে সেটা হলো, এখন মাংসটা কষানো হয়ে গেছে, এখন আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আবার ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেছে। তো গাইস দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে, এখন আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এখন মাংসটা আর একটু নাড়াচাড়া করে নিব, প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব। মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দিয়ে দিব, আর একটু ঝোল রাখার জন্য। এই পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাই, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের মতামতগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টে রিপ্লাই দিব। আপনারা কী কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে অনেকটা পানি দিয়ে দিলাম, বেশ কিছুটা পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। মাংসটা সিদ্ধ হওয়া আগ অবধি আমি ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া পরে কিছুক্ষণ পরে আমি আবার চেক করব। দেখতেই পাচ্ছেন এটা বলক ওঠা হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য। শেষ পর্যায়ে আপনারা একটু গরম মশলার গুঁড়ো দেবেন, দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরেই তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা নামিয়ে নিব। ঝোলটা কিন্তু অনেকটা ঘনই হয়েছে, ঝোলটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা ঘন হয়ে যাবে, এই জন্য আর কি এখন পর্যায়ে মাংসটা ঢেলে নিলাম। এখন আমি যেটা রান্না করব সেটা হলো সবজি। আমি এখানে তেল গরম করে নিয়েছি, সেই সাথে এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে সবজি রান্না করে দেখবেন কতটা মজা হয় গাইস। এখন পাঁচফোড়ন দিয়ে দেওয়ার পরে এখন আমি যেটা দিয়ে দিলাম সেটা হলো পেঁয়াজ মরিচ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে এখন আমি যেটা দেবো সেটা হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম লাল লাল করে কষানো হয়ে গেছে মশলাটা। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এবার আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে সবজিগুলো। এখানে অনেক ধরনের সবজি আছে, যেমন বরবটি, আলু, পেঁপে, মিষ্টি কুমড়া, এই অনেক ধরনের সবজি একসাথে মানে ছোট ছোট করে কেটে এগুলো দিয়ে দিলাম।
সেই সাথে আমি একটু টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। এখানে টেস্টি সল্ট দিলে কিন্তু খাবারটা খুবই মজা হয়। আপনারা টেস্টি সল্ট দিয়ে সবজি রান্না করে দেখবেন, অনেক বেশি মজা হয়, টেস্ট অন্যরকম বেড়ে যায়। তো আমি এখানে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখলাম যে দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখানে এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, কারণ সবজির গা থেকে একটা পানি বের হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে। সেই পানি দিয়ে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে। তা আমি আর একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে নিচ্ছি। সবজিটা যেহেতু মাখা মাখা হবে, কোনো রকম ঝোল থাকবে না, সেহেতু আমি আরও ভালোভাবে নাড়াচাড়া করে সবজিটা ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে গাইস আমি আপনাদেরকে বলতে চাই, আমার এই নতুন চ্যানেলটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। আপনারা কী কী ধরনের ভিডিও দেখতে চান, অ্যান্ড আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রত্যেকজনের কমেন্ট রিপ্লাই দিব। এই তো আমার সবজি রান্না কিন্তু হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। আমার সবজিটা কিন্তু খুবই টেস্টি হয়েছে, এইভাবে রান্না করে দেখবেন 5 ফোড়ন দিয়ে, খুবই মজা।